স্পেশালি টাকলা টাকলা লোকজন যেন সামনে না আসে আর কি, যারা ভদ্র ভাষায় কথা বলতে পারে না তাদের সামনে না আসা ভালো। এফডিসি এদেরকে যদি বয়কট করা যায় তাহলে ভালো কিছু হবে, আর এরা যদি মোটামুটি ফ্রন্ট লাইনে থেকে যায় তাহলে এরা আবার আটকায় দিবে, ভালো কিছু করার সুযোগটা নষ্ট করে দিবে। দর্শক, সত্যের জয় হবেই। কি চপেটা ঘাতটাই না করলেন যে মানুষজন বুঝতে শুরু করেছে এই কালপিট গুলো আসলে কারা, এবং কারা চলচ্চিত্র জগৎটার ক্ষতি সাধন করতে চায়, কারা বারংবার শাকিব খানের ক্ষতি করতে চায়। এক্স্যাক্টলি, শাকিব খান বলেছিলেন, তিনি স্বপ্ন দেখেছিলেন যে একদিন বাংলাদেশের মুভি বিশ্ববাজারে দাপিয়ে বেড়াবে। ঠিক এটাই যেন তুফান ঘিরে সত্য হলো। এই মুহূর্তে তুফান মুভিটি দুবাই থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, প্রত্যেকটা দেশে একজন দর্শক হল থেকে বের হয়ে আরেকজন দর্শককে ফোন করে বলছে যে তুমি কিন্তু টিকিটটা অনলাইনে বুক করো, না হলে এসে ঘুরে যাবে। তো এই যে বিষয়টি এতটা ভালো লাগার, এবং একজন বাঙালি হয়ে আমি যখন এরকম একটি দেশে এটা ফিল করতে পারি, এটা আমার জন্য গর্বের। আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ব্যস্ততম নগরী হচ্ছে নিউ ইয়র্ক, যেখানে প্রত্যেকটা মানুষ তার মিনিটেরও হিসাব করে। সেখানটাতে খুব বেশি ভালোবাসা না থাকলে ফিল্মের ওপর, সিনেমার ওপর কেউ সময় বের করে ভাই সিনেমা দেখে না। কিন্তু তুফান এই পুরো দৃশ্যপটটাকেই পাল্টে দিয়েছে। প্রত্যেকটা মানুষ হুমড়ি খেয়ে মনে হচ্ছে তুফান না দেখলে চলবে না। একটা কথা আছে না যে তুফান না দেখলে মনে হচ্ছে একটা প্রেস্টিজের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে আমি দেখিনি, মানে এটা কেমন একটা ব্যাপার। তো একটা মুভি কি পরিমাণ হাইপে উঠলে এটা হতে পারে। আর এই পুরো বিষয়টাকেই সম্ভব করেছে আমাদের মেগাস্টার শাকিব খান এবং পুরো ওভারঅল তুফান টিম। পুরো তুফান টিমের যে কোঅপারেশনটা ছিল, কারণ একটা মুভি কিন্তু পুরো টিমকে ঘিরেই হয়, তো অসাধারণ করেছে। তার সাথে অবশ্যই মুন্সিয়ানা দেখিয়েছে রায়হান রাফি, কিন্তু এর মাঝখানে কিছু ব্যক্তি ইচ্ছাকৃত হয়তো কোনো একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অথবা বলছে এই ইন্টারভিউতে শাকিব খানের নাম কম নেওয়া হয়েছে, এটাতে কম বলেছে শাহরিয়ার শাকিল, বিভিন্ন রকম কথা। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিল প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু এটা বলেই যে শাকিব খান ছাড়া তুফান হতো না। তো ওনারা তো আর ডিরেক্ট কিছু বলবে না, এই কথাতেই তারা বুঝিয়ে দেয় যে এর আগে রায়হান রাফি অনেক মুভি করেছে, সেগুলোতে প্রযোজক হিসেবে শাহরিয়ার শাকিল ছিলেন। তারা খুব ভালো করে জানে যে ওই মুভিগুলো কতটা ব্যবসা করেছে এবং কতটা ম্যাস পিপল কানেক্ট করতে পেরেছে। আর তুফানে কেন শাকিব খানকে তারা নিয়েছে এটাও তারা খুবই ভালো করে জানে। কিন্তু এই বাংলার মাটি বা ওপার বাংলার মাটি, যে কোনো বিগ বাজেটের মুভি হবে, সেই টাকাটা লগ্নিকারক ফেরত পাবে শাকিব খানকে ছাড়া কোনো দিনও সম্ভব না। তো এটা তারা ভালো করে জানে, এটা নিয়ে মাথা না ঘামানোটাই আমাদের জন্য ভালো হবে। এই মুহূর্তে তুফান দাপিয়ে বেড়াচ্ছে, আমরা এটা নিয়ে এনজয় করি, মজা করি, আর বেশি বেশি করে তুফান দেখি যারা এখনো দেখিনি। থ্যাংক ইউ।